গুড মর্নিং বন্ধুরা, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে সকাল থেকেই ভিডিওটা আমার শুরু করলাম। এই প্রথমেই কাজটা সেরে চা নিয়ে বসে পড়লাম। সকালের চাটা তো খুবই খাওয়া দরকার বলতে আমাদের মহিলাদের জন্য চা না খেলে শরীরে আসলে এনার্জিটাই আমি পাই না। তাই আমি মনে করি সবাই একটু চা খেলে শরীরে অনেকটা এনার্জি পাওয়া যায়। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা গত বৃহস্পতিবারের। তাই সকাল সকাল উঠে আজকে আর অফিসে যাইনি, বন্ধ আজকে। তাই সকাল সকাল উঠে আজকে জানলাগুলি একটু খুলে দিচ্ছি। যখন আমি অফিসে যাই তখন যেদিন যাই সেদিন আমি জানলাগুলি খুলি না, আর যেদিন অফিসে যাই না সেদিন আমি সব জানলা সব খুলে দিই, হাওয়া বাতাসটা ঢোকার জন্য। তারপর আজকে আমার কাজের দিদি যে আসেনি, ওর জ্বর এসেছে। তাই আজকে আমাকে ঘর টর ঝাড় দেওয়া, ঘর মোছা, আরও বৃহস্পতিবার এটা না করলেই না হবে। যদি বৃহস্পতিবার না হতো তাহলে আমি এতটা ঘরে হয়তো নাও মুছতাম, কিন্তু আজকে বৃহস্পতিবার যেহেতু, তাই ঘরটা আজকে মুছতেই হবে। তাই বাসি কাজ সেরে তারপর এখানে চা খেয়ে চলে আসলাম। এসে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর তারপর সবগুলি ঘর আমি ডান্ডা দিয়ে সবগুলি ঘর মুছে নিলাম। নিজের কাজ তো নিজের কাজ করতে কোনো আলসি নেই। আর আমার তো নিজের সংসারে কাজ করতে আমার কোনো আলসি নেই। তারপর এই যে স্নান টান সেরে, আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আগে স্নান টান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। ঠাকুরের সিংহাসনটা মুছামুছি করলাম, আর ঠাকুরের কাপড়গুলি আজকে একটু পাল্টে দিলাম বৃহস্পতিবার যখন। কারণ এই বৃহস্পতিবার দিনে আমরা দেখবেন সবাই, আমরা সব মহিলারাই ঠাকুর ঘরটা সেদিন একটু ভালো করে ডিপ ক্লিন করি, সব মাজা ঘষা করি। পিতল কাঁসার বাসনগুলিও আমরা মাজা ঘষা করি সুন্দর করে সেদিন। কারণ ওই দিন একটু পরিষ্কার সুন্দর করে পূজা দিলে মা শ্রীলক্ষ্মী ঘরে বাস করবেন। আর আপনারা যদি খুব এলোমেলো অপরিষ্কার থাকেন তাহলে মা শ্রীলক্ষ্মী সেই ঘরে বাস করে না। তাই আমরা বৃহস্পতিবার দিন খুব সবাই এই নিজের ঘরটাকে খুব ভালোভাবে ডিপ ক্লিন করি। আর তারপর আজকে যখন ভাবলাম অফিসে যখন নেই তাহলে বিছানার বেড কাভারগুলি আজকে একটু পাল্টে দিই। তাই বেড কাভারটা পাল্টে আর একটা ধোয়া বেড কাভার আমি পেতে দিচ্ছি, দিয়ে সুন্দর করে বিছানাটাকে টান করে পেতে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তারপর ভাবলাম যে না, আজকে আর আমি এই কাপড়গুলি ধুবো না, বেড কাপড়গুলি ধুবো না, এর পরের দিন এটাকে ধুয়ে দেব। তারপর যাই হোক, বিছানাটা এই গুছানো কমপ্লিট হয়ে গেল। আর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তাই কাপড় ইয়েগুলি ভিজাইনি। আর এদিকে দেখুন এই যে ডিবির মুখাগুলির মধ্যে দেখবেন চিপায় চাপায় অনেকটা ময়লা জমে যায়। এগুলি ব্রাশ দিয়ে পরিষ্কার না করলে এগুলি পরিষ্কার হয় না। তাই আজকে ভাবলাম যে না, এই ডিবিটা আজকে আমি পরিষ্কার করে নিই। তাই ব্রাশ দিয়ে আনাচে কোনাচে এইগুলি ময়লাগুলি জমে যে রয়েছে সেগুলিকে সুন্দর করে ঘষে মেজে পরিষ্কার করে নিলাম। তারপর শুরু হয়ে গেল আজকে বন্ধবার, যেহেতু রান্না করলাম। আজকে রান্না করলাম হচ্ছে কচু আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, আর করেছি শুটকি মাছ দিয়ে বিভিন্ন সবজি দিয়ে শুটকি মাছ দিয়ে একটা তরকারি। আর এদিকে দেখুন কচু আর আলুটা আমি ভেজে নিচ্ছি, একটু তেল দিয়ে একটু ভালো করে আগে ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়ন সম্বার দিয়ে এর মধ্যে আর অন্য মশলা বলতে জিরা, ধনিয়া, লঙ্কা গুঁড়া, হলুদ, আদা এইগুলি দিয়েই তরকারিটা করেছি। আর মাছগুলিও ভেজে নিয়েছি। তরকারিটা যখন একটু ঝোল টকবক করছে তখন এর মধ্যে মাছগুলি দিয়ে দিলাম। তারপর নামানোর আগে দিয়ে দিলাম একটু গরম মশলা।